আপনার কাজ সম্পূর্ণ হয়েছে, আপনি এবার ভেতরে যেতে পারেন। তুমি একটু বসো, আমি হাতের কাজ সেরেই আসছি। অনু তো এখনো এলো না পূজা। আজ তার মায়ের বার্ষিকী, আর সে আসবে না? এয়ারপোর্ট থেকে ফোন করেছিল, এসে পড়বে এক্ষুনি। আর তার সঙ্গে আরো একজন আসছে। কে? এলেই জানতে পারবে। আজ তোমার একটা কথা জিজ্ঞেস করবো রাজ। বলো। অনুকে নিজের মেয়ের মতো করে বড় করে তুলবে বলে নিজের সন্তান আননি তুমি। আজ বাদে কাল অনুর বিয়ে, অনু তো স্বামীর ঘরে চলে যাবে, তখন কেমন করে থাকবে তুমি? কেন, তুমি তো আছো। তখন আমরা বিদেশে থাকতাম, বিদেশের এই শহরটায় আমি আর আমার বাবা। বড় সাহেব, ব্রেকফাস্ট রেডি। এক মিনিট। রাজ, চল খেয়ে নিবি, চল, ব্রেকফাস্ট রেডি। আরে আমি তো বলছি আমার অন্যায় হয়ে গেছে, আর ড্রিঙ্ক করবো না। নে চল। মানে ব্যাপারটা কি হয়েছে জানিস? আমি বলছি কি হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে বিদেশের মাটিতে তুই সাহেবদের হারিয়ে কার্ডালিতে যে ফার্স্ট হলি না, ওই আনন্দে একটু বেশি। রনি আমাকে সব বলেছে বাবা। আই এম সরি রাজ। বাবা, মা মারা যাওয়ার সময় তোমায় কি বলে গেছিল? বলো না, কি বলে গেছিল? বলে গেছিল যে আমাকে যেতে হচ্ছে, রাজু রইল, আজ থেকে তুমি ওর বাবা, তুমি ওর মা। আর তুমি তুমি কি করছো? প্রত্যেক রাজ, রাজ শোন রাজ, আমি বলছি তো আর হবে না। রাগ করিস না, রাগ করিস না। আয় আয় আয়, খেয়ে নে, আয় বস বস বস।
রাজ, না জুসটা খেয়ে নে। এবার ভাবছি যে তোর একটা বিয়ে দিয়ে দেবো। কি বললে? বললাম বিয়ে তো এবার দিয়েই দেবো। স্বদেশ আমার কলকাতা ছেলেবেলার বন্ধু, বিরাট আলিশান বাড়ি, কয়েক পুরুষের পারিবারিক ব্যবসা, বিশাল একান্নবর্তী পরিবার। নে দেখ, এই হলো স্বদেশ, আমার বন্ধু। এই হলো আমার বৌঠান, স্বদেশের স্ত্রী, পূজার মা। এই হলো স্বদেশের বর্দা, পূজার জ্যাঠামণি। ইনি হলেন মাসিমা, স্বদেশের মা। এই হলো বড়কা, এই হলো মেজকা, এই হলো ছোটকা, আর এ হলো পিসিমণি। আর এ হলো কে বলতো? আমি কি করে জানবো? পূজা, স্বদেশের একমাত্র মেয়ে, তোর ভাবি স্ত্রী। হ্যাঁ, এ তো একটা পুঁচকে মেয়ে, একে কে বিয়ে করবে? সরি স্যার, এটা পূজার 15 বছর আগেকার ছবি। শোন, তুই আগামী সপ্তাহে কলকাতা চলে যাবি। এ কি বলছো তুমি বাবা? আমি ঠিকই বলছি মাই সান। তুমি বুঝতে পারছো না বাবা, এখানে এতগুলো ব্যবসা, আমি যদি এর মধ্যে... আরে আমার ঘাড় এখনো যথেষ্ট শক্ত। তুই তো সমস্ত দায়িত্ব আমার কাঁধে দিয়ে কলকাতা চলে যাবি। কিন্তু বাবা প্লিজ। শোন 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 শোন, আমাদের কলকাতা এজেন্টের কোল্ড ড্রিঙ্কসের ফ্যাক্টরিতে অনেক কাজ জমা পড়ে আছে। তুই প্রথম কলকাতায় গিয়ে ওই কাজগুলো সারবি, তারপর সেখান থেকে যাবি স্বদেশের বাড়ি। এই দেখ, হলো স্বদেশের কলকাতার বাড়ি। ওই রাজ, কে? আমায় তুমি চিনতে পারলে না তো? আরে আমি হলাম গিয়ে বাবার ছেলেবেলাকার বন্ধু স্বদেশ আঙ্কেল। আরে কি করে চিনলে আমায়? থাক 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 বাবা থাক, সুখী হও, দীর্ঘজীবী হও। চলো, বাড়ির সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এদিকে, এদিকে। আরে ওই তো এসে গেছে। এসো 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 রাজ, এই হচ্ছে আমার পরিবার। ওই দেখি দেখি দেখি, আমার নাচ জামাইকে একটু দেখি। এই তো, ও বাবা, এটি সোনার টুকরো ছেলে গো। এসো এসো এসো, তোমাকে তোমাকে আমি সকলের সঙ্গে আলাপ করিয়ে দিই। হ্যাঁ ইনি হচ্ছেন বর্দা, হ্যাঁ, পিসি, আরে কুটুস, হুম, ছোটকা, বড়কা, বলে কি? মেজকা। কি করে জানলো? আর ইনি হচ্ছেন ছোট কাকি, আশ্চর্য। পূজার মা। আর ইনি হচ্ছেন সবার ভালো বৌদি। অবাক কাণ্ড, কি করে চিনলে ভাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার বলো দেখি, এদের মধ্যে পূজাকে? দাঁড়াও, তোমরা সরো। ঠাকমা, এই হলো তোমার নাতনি। ও বাবা, দেখো 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 তোমরা, আমার নাচ জামাইয়ের বুদ্ধিটা একবার দেখো। রাজ, পূজা এ বাড়ির মর্যাদা, তোমার হাতে গিয়ে সে মর্যাদা যেন কোনোদিন নষ্ট না হয়। জানো রাজ, দাদা কি কাণ্ড করেছেন? তোমার আর পূজার বিয়েতে উপহার দেবার জন্য কোটি টাকা খরচ করে একটা বাড়ি তৈরি করেছেন। এই বাড়ি থেকে কাছেই, বেশি দূরে নয়। তোমার নামে সে বাড়ির নাম রেখেছেন রাজ হাউস।
ওরে স্বদেশ, দাদা। রাজকে ও বাড়িতেই রাখবি তো? নিশ্চয়ই দাদা। হ্যালো, ডক্টর, ডক্টর প্লিজ পেশেন্টকে বাঁচাবার চেষ্টা করুন। হ্যাঁ। আপনি টাকার জন্য ভাবেন না, যা টাকা লাগে আমি দেবো। প্লিজ ডক্টর। পেশেন্ট এখন কেমন আছে ডক্টর? এক্ষুনি পেশেন্টের বাড়িতে একটা খবর দেওয়া দরকার, দেরি না হয়। সতুয়ালি, সারাদিনে তোর বাড়ি ফেরার সময় হলো, তোর কি একটু কাণ্ডজ্ঞান হবে না কোনোদিন? হ্যাঁ, আপনি আপনি কি প্রমোটার ঠাকুর সাহেবের লোক? না, আমি আসলে সাত্তকীর ওই সতু এখন বাড়িতে নেই। শুনুন, আমি সাত্তকী বাবুর একটা খবর নিয়ে এসেছিলাম যে যাই মা, এই যাই, যাচ্ছি মা। এই যে এই যে মা, এই তো আমি। এই সে হারে পথে বউটা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আর স্বামী যখন কোথায় ঘুরে বেড়াচ্ছে। তুমি কি কারোর সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ মা, ওই সত্যি একটা ছেলে এসেছিল, তাকেই বলছি। আমার নাম রাজ, আমি সাত্তকীর বন্ধু। উনি এখন বাড়ি নেই, আপনি আসতে পারেন। ওনাকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। কিন্তু আমার গাড়ি আছে। হ্যাঁ, গাড়ি আছে। বল মা, কই ও তো এখন এলো না। আমার ভীষণ ভয় করছে পিসি। কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই, আমি তো রয়েছি, তোর স্বামীর বন্ধু রয়েছে, শুধু এক্ষুনি এসে পড়বে। দুর্গা দুর্গা। Sister, artery faucet. Oh my God! Carry on, থামবেন না প্লিজ। ডক্টর, আই এম সরি, পারলাম না। মিস্টার সেন,
সেফ ডেলিভারি হয়েছে, মা মেয়ে দুজনেই ভালো আছে। নাও ইউ আর ইন এ বিগ ট্রাবল মিস্টার সেন, আপনাকে থানায় যেতে হবে। আমি কিছুতে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না স্বদেশ। রাজ ইজ এ চ্যাম্পিয়ন ড্রাইভার। আরে অ্যাক্সিডেন্ট ইজ অলওয়েজ অ্যান অ্যাক্সিডেন্ট। জানো পূজা, ওই পুলিশ অফিসারের কথাটা আমার বারবার মনে পড়ছে। আমি একটা খুনি, একটা কিলার, একটা জলজান্ত মানুষকে আমি। প্লিজ রাজ, ওসব কথা নিয়ে ভেবো না। তুমি যা করেছো সেটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট তো কেউ ইচ্ছে করে করে না। তুমি আমায় কথা দাও, ওসব নিয়ে ভাববে না, ওদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। কথা দাও। কিন্তু পূজা, কথা দিলে কিন্তু তুমি আমায়, আমি তোমার ভাবি স্ত্রী। ওই তো উনি এসে গেছেন, ওনার জন্য কিছু ড্রেস লাগবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিয়ে আসবো। আপনারা কথা বলুন। আপনি সাত্তকীর বন্ধু বলেছিলেন না? হ্যাঁ ও কোথায়? আসবে, এইগুলো আমার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। নতুন বাবা হয়েছে তো, তাই একটু নার্ভাস ফিল করছে। খুব সুন্দর দেখতে হয়েছে তো আপনার বাচ্চা, একেবারে আপনার মতো। ও যে কেন হঠাৎ আমাকে এত দামি নার্সিং হোমে রাখতে গেল, আমি নিশ্চয়ই কিছু ভেবেছে। আপনার মতো এত ধনী বন্ধু জোর আছে জানতাম না তো। ধনী আবার কোথায়? কি বলছেন আপনি? অত দামি গাড়ি আপনার, এসব সাজ এইসব কথা এখন থাক প্লিজ। আপনাকে আগে কখনো দেখিনি। কেন? দেখেননি কারণ সদ্য বিদেশ থেকে এসছি তো, তাই। ও, তো সাত্তকীর সঙ্গে আপনার দেখা হলো কিভাবে? হয়ে গেল। কিভাবে? এক্সকিউজ মি। হ্যাঁ বলো। কোথায় তুমি? কাউকে কিছু না বলে কোথায় চলে গেছো? আমি একটু আমার অফিসে কাজে এসেছি। অফিসে? সেখানে কি? আমি আমার ক্লায়েন্টের সঙ্গে মিটিং এ। এক্সকিউজ মি, আমি ফোনটা রাখছি। ইয়েস ডক্টর। আপনি কি করেছেন? কি করেছি আপনি জানেন না? কি বলুন তো? আপনার স্ত্রীর যে কি হয়েছে? চলুন আমার সঙ্গে চেম্বারে চলুন। দিদি, এই দিদি, দিদি শোন না, কি হয়েছে জানিস তো? এই দিদি। যা তো এখান থেকে, আমার ভালো লাগছে না। বুঝতে পেরেছি, আমাকে এই ঘর থেকে ভাগিয়ে দিয়ে তুই একা একা বসে রাজদার কথা ভাববি, তাই তো? আরে তুমি এসো, এসো ভেতরে এসো বাবা। শত মেয়ে হয়েছে, তুমি শুনেছ তো? তা হ্যাঁ গো, মেয়ের মুখ দেখে শতুটা কি বললো? আমি ভাবছি আজ বিকেলে একবার হাসপাতালে যাব। তুমি শতুটাকে একটু বলো তো, এসে যেন আমাকে নিয়ে যায়। সতু আর আসবে না। আসবে না? ও, আবার অন্য কোনো কাজে আটকে গেছে। ওর যে কি কাজ সে কি আমি বুঝি নে? তোমার জন্য একটু চা করে নিয়ে আসি। সত্য, সত্য নেই। নেই মানে? মানে ও একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। বউটা কথাটা জানি? না, তাও কাজ হয়ে গেছে। বডি মর্গে আছে।
Ah!